তিন ব্যক্তির কথা ছোট্ট একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন যে যারা যাকাত দেয় তারাই সফল কাম, যারা আল্লাহকে স্মরণ করে তারাই হচ্ছে সফল কাম, যারা আল্লাহর জন্য নামাজ আদায় করে ওই ব্যক্তিরাই হচ্ছে সফল কাম। সুতরাং নামাজ পড়তে হবে যদি সফলতা চাই, আল্লাহকে স্মরণ করতে হবে যদি সফলতা চাই, আর যাকাত দিতে হবে প্রত্যেক মানুষকে যাদের উপর যাকাত খরচ করা হয়েছে, যাদের ব্যাংক ব্যালেন্স এবং রিজার্ভ ফান্ডে বছর ঘুরে যেই সমস্ত আমাদের কাছে ঘরে অথবা ব্যাংকে টাকা গচ্ছিত থাকে, প্রত্যেকটা মানুষকে শতকরা 2.5% হিসাবে যাকাত দিয়ে গরিব মিসকিন অসহায় মানুষকে যাকাত দিতে হবে। এছাড়া কোনো পরিত্রাণের কোনো সুযোগ নাই। হুকুমটা কার? তাহলেই আপনি পাবেন সফলতা, এছাড়া আপনার কোনো সফলতা নাই। আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, আপনি রাষ্ট্রের প্রধান, অবশ্যই কিয়ামতের ময়দানে 16 কোটি মানুষের যদি আপনি প্রেসিডেন্ট হয়ে থাকেন, প্রধানমন্ত্রী হয়ে থাকেন, অবশ্যই 16 কোটি মানুষের যাকাতের হিসাব আপনি প্রধানমন্ত্রীর হাত থেকে আল্লাহ পাক জবাব দিবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? আপনাকেই জবাব দিতে হবে যে তোমাকে প্রেসিডেন্ট করেছিলাম, প্রধানমন্ত্রী করেছিলাম, রাজা বানিয়েছিলাম, গভর্নর করেছিলাম, তোমাকে বাদশা বানিয়েছিলাম, মালিক বানিয়েছিলাম। সুতরাং আমার সামনে জবাব দাও, এই 16 কোটি মানুষের যাকাত তুমি আদায় করেছো কিনা, আর যাকাত আদায়ের ব্যাপারে তোমার ভূমিকা ছিল কিনা। তুমি যদি এই ভূমিকা থেকে দূরে থাকো, এই ব্যক্তিদের সহযোগিতা যারা করবে, কিয়ামতের ময়দানে যাকাতহীন মানুষগুলি যেমন জাহান্নামে যাবে, তাদের সহযোগিতা করার ব্যক্তিও তারা জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। তাতে এর কোনো আর বিকল্প কিছু থাকবে না সেই দিন। মানুষ দেমাগ দিয়ে বুঝে নাও, যারা যাকাত প্রথা চালু করতে চায়, যাকাতের পক্ষে কথা বলে, যাকাত আদায়ের জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে যাকাত আদায়ের ব্যবস্থা গ্রহণের জন্য ভূমিকা রাখে, তাদের পক্ষ অবলম্বন করবা, জান্নাতে যাবা। তাদের বিপক্ষে থাকবা, জাহান্নামে যাবা। তোমার নেতা যেভাবে যাবে, সব তোমার কর্মী হিসাবে তোমাকেও যেতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে তিনি জানিয়ে দিলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পূর্ব এবং পশ্চিমের দিকে তোমাদের মুখ ফিরানোর মধ্যে কোনো পূর্ণতা নাই। তোমাদের পূর্ণতা আছে যে সব জিনিসের মধ্যে, তা আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিল। পূর্ণতা আছে যার ভিতর, তা তিনি বললেন যে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রথমত বলল যে পূর্ণতা রয়েছে তোমাদের মধ্যে যারা ঈমানের বলে বলিয়ান, তাদের মধ্যে পূর্ণতা আছে। যাদের অন্তঃকরণের মধ্যে ঈমান আছে, আল্লাহ পাকের বিশ্বাস আছে, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসা আছে, সেই সমস্ত মানুষের মধ্যে পূর্ণতা আছে। এছাড়া পূর্ব পশ্চিম যেদিকে তুমি মাথা ঘুরাও না কেন, ফিরো না কেন, কোনো পূর্ণতা নাই। আল্লাহর উপর অবিচল আস্থা, বিশ্বাস, রাসূলের প্রতি
অবিচল আচ্ছা বিশ্বাস থাকলে পরে তোমাদের পূর্ণতা লাভে সক্ষম হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের উপর যাদের বিশ্বাস আছে, আখিরাত হাসরের ময়দানের উপর যাদের বিশ্বাস আছে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন ওই সমস্ত বান্দাদের পূর্ণতা লাভে তারা সক্ষম হবে, তাদের পূর্ণতা লাভ করতে তারা পারবে যাদের আখিরাত এবং কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করেছেন। ওয়াল মালাইকা, এবং ফেরেশতা জগৎ, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জগতের উপর যাদের বিশ্বাস থাকবে তাদের মধ্যে পূর্ণতা লাভে সক্ষম হবে। ওয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাবের উপর যে সমস্ত মানুষের বিশ্বাস স্থাপন করেছেন, বিশ্বাস আছে, ওই সমস্ত মানুষ পূর্ণতা লাভ করতে সক্ষম হয়েছে। অন্নাবিয়্যিন, যে সমস্ত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন প্রত্যেক নবী রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করার মধ্যে মানুষের পূর্ণতা আছে বলে দিয়েছেন কে? শুধু তাই নয়, এরপরে বললেন ওয়াতাল মাল আলা হাক্কি যাওয়াল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ওয়াতাল মাল আলা হাক্কি যাওয়াল কুরবা। মহান আল্লাহ তাআলা তিনি বললেন আল্লাহ তাআলার মহব্বতে ভালোবাসায় আত্মীয় স্বজনকে মহব্বত করার মধ্য দিয়ে পূর্ণতা লাভ করার সুযোগ করে দিয়েছেন কে? আত্মীয় স্বজন যাদের আছে তাদের মধ্যে মহব্বত, ভালোবাসা, প্রীতি সম্পাদন করে রাখা, এর মধ্যে আল্লাহ পাক বলছেন তোমাদের লাভ আছে, পূর্ণতা আছে। এই কথাগুলি আল্লাহ পাক ধারাবাহিকভাবে এভাবে তিনি বলে দিলেন। শুধু তাই নয়, এরপরে বললেন ওয়াল ইয়াতামা, যে সমস্ত ইয়াতীম, যে সমস্ত পিতৃহীন মাহারা সন্তান দুনিয়াতে আছে তাদেরকে সহায়তা করা, তাদের উপর তাদের মাথায় হাত বুলানোর মধ্য দিয়ে, স্নেহ এবং মমতা দিয়ে লালন পালন করার মধ্য দিয়ে, খোঁজ খবর নেওয়ার মধ্য দিয়ে তোমাদের পূর্ণতা আছে। শুধু তাই নয়, ওয়াল মিসকিন, এতিম, এতিমের পূর্ণতা লাভ হচ্ছে এতিমের খোঁজ খবর নিয়ে, এতিমের সহযোগিতা করার মধ্যে তোমাদের পূর্ণতা আছে। ওয়াল মাসাকিন, এরপরে তোমাদের পূর্ণতা আছে যেই সমস্ত মিসকিন, যে সমস্ত অসহায় মানুষ, এই মানুষের সহযোগিতা করার মধ্য দিয়ে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা রেখেছেন। এরপরে বলছি আপনার সাবিল, ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষগুলি সফর করে, ওই সফর অবস্থায় কোন মানুষ যদি থেকে যায়, ওই থেকে যাওয়া সফর মানুষগুলিকে, সফরওয়ালা মানুষগুলিকে যদি সহযোগিতা করো তাহলে তোমাদের মধ্যে, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পূর্ণতা আছে। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসাইলিন, শুধু তোমাদের পূর্ণতা আছে ওই সমস্ত মানুষ যারা তোমাদের কাছে হাত পাতে, ভিক্ষা খুঁজে, অসহায় মানুষ হিসাবে তোমাদের দ্বারে দ্বারে যায় আর সহযোগিতা চায়। ওই মানুষগুলিকে যারা সহযোগিতা করবে, ভিক্ষা দিবে, খয়রাত দিবে, দান করবে, তোমাদের জন্য ওই মানুষগুলিকে সহযোগিতা করার কারণে আল্লাহর পক্ষ থেকে পূর্ণতা আছে বলে দিয়েছেন কে? শুধু তাই নয়, এরপরে বললেন ওয়াকামাস সালাত, তোমাদের মধ্যে পূর্ণতা আছে যেই সমস্ত মানুষগুলি আল্লাহর হুকুম, নামাজকে আদায় করে, সালাতকে যারা আঁকড়ে ধরে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা রেখেছেন। বলি না সুবহানাল্লাহ। নামাজ যখন পড়বে আপনার জন্য আল্লাহ পাক বলছেন পূর্ণতা লাভ ওই নামাজি ব্যক্তির জন্য দান করে দিবেন কে? আমার আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাস যাকাত, তোমাদের যে সম্পদ দিয়েছি, তোমাদের যে মাল দিয়েছি, অর্থ করে দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, এই টাকা পয়সার 2.5% 100 টাকায় 2.5 টাকা করে তোমরা আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দাও। যদি তোমরা যাকাত দাও তাহলে আল্লাহ পাক বলছেন তুমি পূর্ণতা লাভে সক্ষম হতে পারবে, আল্লাহর পূর্ণতা লাভ তুমি পেয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন ওয়ালমুফুনা বিআহাদিহিম ইযা আহাদু,
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন প্রতিশ্রুতি পূর্ণতা দানকারীর জন্য আল্লাহ পাক পূর্ণতা লাভ রেখেছেন। যে আল্লাহ অর্থাৎ আপনি প্রতিশ্রুতি কোন মানুষকে দিয়েছেন, তোমাকে এই জিনিসটা দিব, তোমার সাথে এই কমিটমেন্ট আছে, তোমার সাথে এই দালিলিক ভাবে অথবা মৌখিক ভাবে তোমার সাথে একটা চুক্তি আছে। এই চুক্তিগুলি এই প্রতিশ্রুতিগুলি যদি আপনি পূর্ণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে পূর্ণতা লাভ রয়েছে। বলি না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কিন্তু প্রতিশ্রুতি অনেকেই দেই, কিন্তু প্রতিশ্রুতি আমাদের মাঝে যা আমরা দিয়ে থাকি, কোন প্রতিশ্রুতি অনেকাংশে আমরা কিন্তু মানতে সক্ষম হই না, অথবা প্রতিশ্রুতি দেওয়ার পরে আমরা তা ভুলে যাই। ঠিক না বেঠিক? দেখবেন নির্বাচন যখন আসে, তখন নির্বাচনের প্রার্থীরা আপনার 14 গোষ্ঠী একেবারে জান্নাতে পাঠিয়ে দিবে। আপনার বাপ কাপড় চোপড় যা কিছু আছে, রিজিকের সব ব্যবস্থা ঘরের মধ্যে ঢুকাইয়ে দিবে। এমনকি নির্বাচনের রাত্রে 500, 1000, 2000 টাকা পকেটে করে নিয়ে এসে হাতের মধ্যে গোপনে আপনার মুঠের মধ্যে ধরাইয়ে দেয়। আছে কি নাই? কিন্তু নির্বাচন গেলে পরে আপনার ওই প্রার্থীর সাথে আপনার সাথে বছরের মধ্যেও আর যোগাযোগ হয় না, দেখা হয় না, সাক্ষাৎ হয় না, আপনার খোঁজ খবর নেয় না। আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ পাক বলছেন এই ধরনের প্রতিশ্রুতি যারা ভঙ্গ করবে তারা কোনো লাভ করতে পারবে না, তাদের মধ্যে কোনো পূর্ণতা নাই। যেহেতু যারা প্রতিশ্রুতি দিবে মানুষকে, ওই প্রতিশ্রুতি যারা সক্ষম ভাবে আদায় করবে আল্লাহর পক্ষ থেকে, তাদের জন্য পূর্ণতা আছে কি নাই বলে দিয়েছেন কে? সুতরাং সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আল-মুফুনা বিআহদিন ইদা আহাদু ওয়াস-সাবিরিন এরপরে বললেন প্রতিশ্রুতি ব্যক্তি যদি সে প্রতিশ্রুতি রক্ষা করে, তাহলে তার পূর্ণতা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ওই প্রতিশ্রুতি ব্যক্তির জন্য পূর্ণতা আল্লাহ পাক লাভ করে দিবেন। ইদা আহাদু ওয়াস-সাবিরিন ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অনেক মানুষ আছে অর্থ সংকটের মধ্যে পড়ে আছে, দুঃখ ক্লেশের মধ্যে পড়ে আছে এবং অনেক সংগ্রামের সাথে জীবন যাপন করতেছে। সংকটে এই সংগ্রামে জীবন যাপন করে ধৈর্য ধারণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। আল্লাহ পাক বলছেন এই সংকটে জীবন সন্নিকটে যাদের পৌঁছে গেছে এমতো অবস্থায় যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক বলছেন ওই বান্দাদের জন্য আমার পক্ষ থেকে পূর্ণতা দিয়ে দিব। বলি না সুবহানাল্লাহ। কত সুন্দর কথা! আপনার জন্য দুঃখ কষ্ট নেমে এসেছে, দুঃখ ক্লেশের মধ্যে কষ্টের মধ্যে আপনি দিন যাপন করতেছেন। আপনি এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে সংগ্রাম চালিয়ে একেবারে ধৈর্যের সাথে আল্লাহর উপরে ইস্তেকামত রেখে, আল্লাহ পাক এই আমাকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর কাছে বলি এবং আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বেশি বেশি নামাজ পড়ি আর নামাজের মাধ্যমে সাহায্য চাই সবর এখতিয়ারের মধ্য দিয়ে। এইটা যদি আমরা করি, আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য পূর্ণতা আমার পক্ষ থেকে আছে। বলি না সুবহানাল্লাহ। সুতরাং যত দুঃখ কষ্ট আসুক না কেন, যত জীবনের সংগ্রামে আমাদের যতই ক্লেশ আসুক না কেন, সমস্ত দুঃখ কষ্ট ক্লেশের মধ্য দিয়ে আমরা যদি নামাজের মধ্য দিয়ে আমরা আল্লাহ পাকের কাছে যদি আমরা প্রার্থনা করি, আমাদের দুঃখ কষ্ট না দুর্দশা লাঘবের জন্য আল্লাহ পাকের কাছে যদি আমি বলি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহ পাক সমস্ত দুঃখ কষ্ট গুছিয়ে দিবেন কে? আমার আল্লাহ। আপনার আমার এই যে সম্মুখ যে যুদ্ধে আমরা লিপ্ত হয়েছি, সংগ্রামে যে লিপ্ত হয়েছি, রিজিকের অন্বেষণে ঘুরতেছি,
যে সমস্ত সংকটের মধ্যে দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট আমাদের দূর করে দিবেন যদি নাকি সবর ইখতিয়ারের মাধ্যমে নামাজ আদায় করেন। বলি না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, ইহারাই তারা যাহারা সত্যপরায়ণ, ইহারাই হলো মুত্তাকিন এবং বিশ্বাসী। অর্থাৎ যারা সত্যপরায়ণ হয়েছে, সত্যকে যারা বিশ্বাস স্থাপন করেছে, সত্যকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান সত্য বিধানকে যারা মেনে নিয়েছে, আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে মুত্তাকিন। এই জন্য মুত্তাকিনদের জন্য রোজা নাজিল করে দিয়েছেন। রোজা নাজিল করছে লাআল্লাকুম তাত্তাকুন, যে ব্যক্তি রোজা রাখবে তাদেরকে আল্লাহ পাক পরহেজগার করে দিবেন, মুত্তাকিন করে দিবেন। অদাকার আপনি রোজা রেখেছেন, আপনি মুত্তাকিন, আপনি পরহেজগার, বলে দিয়েছেন আমার আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদের জন্য আমি আমার পক্ষ থেকে দান করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষের উপর আমার পক্ষ থেকে রোজা ছিল, তেমনি ভাবে তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। বলে দিয়েছেন কে? লাআল্লাকুম তাত্তাকুন, তার কারণ হলো যাতে করে তোমরা পরহেজগারিতা মুত্তাকি তোমরা অবলম্বন করতে পারো, এই জন্য তোমাদেরকে আমি রোজা দান করে দিয়েছি। বলি না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, যারা সত্যবাদীতে বিশ্বাসী তাদের জন্য, উলাইকা হুমুল মুত্তাকুন, তাদের জন্য এই সত্যপরায়ণ ইহারাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুত্তাকিন হিসাবে গ্রহণযোগ্য ব্যক্তি। বলি না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমরা এসেছি আল্লাহর হুকুমকে মান্য করার জন্য, রাসূলের তরিকার উপর জীবন যাপন করার জন্য আমরা দুনিয়াতে এসেছি। এই দুনিয়ার মধ্যে যদি নাকি আল্লাহর হুকুম সঠিকভাবে আমরা পালন করে, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপনকে অতিক্রম করে আখিরাতের দিকে যদি পাড়ি জমাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করবেন বেগয়রি হিসাব, বিনা হিসাবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত দান করে দিবে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বাদ আফলাহাল মুমিন, ক্বাদ আফলাহা মান যাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক বললেন যারা যাকাত প্রদান করে এবং মহান আল্লাহকে স্মরণ করে অতঃপর নামাজ আদায় করে, ওই সমস্ত বান্দারাই হচ্ছে আল্লাহর প্রকৃত মকবুল বান্দা। সফল তারাই হচ্ছে, ওই বান্দারাই হচ্ছে সবচেয়ে সফল ব্যক্তি, যারা প্রথমত যাকাত দান করে, ফিতরা দান করে, আল্লাহর হুকুম যেভাবে আছে, সম্পদ তোমাদেরকে দিয়েছি, এই সম্পদ থেকে যারা যাকাত দিবে তারাই হচ্ছে সফল কাম। বলে দিয়েছেন কে? ক্বাদ আফলাহা মান যাক্কা, তারাই হচ্ছে সফল কাম যারা তাদের সম্পদ থেকে যাকাত দান করে, আল্লাহর হুকুম মাফিক আল্লাহর রাস্তায় যাকাতকে প্রদান করে দেয়, তারাই হচ্ছে সফল কাম। বলি না সুবহানাল্লাহ। রমজান মাস এসেছে, সারা বছরের মধ্যে আমরা রমজান মাসে বেশি দান করি, যাকাত দেই, ফিতরা দেই। কারণ হলো আপনি যদি 1 টাকা দান করেন আল্লাহর রাস্তায়, তাহলে রমজান মাসে 1 টাকার পরিবর্তে 1 টাকা আল্লাহ পাক দিবেন না, বরং 1 টাকার বিনিময়ে আপনার আমল নামায় 70 টাকার সওয়াব লিখে দিবেন কে? 1 টাকা দান করবেন, 70 টাকার সাথে সাথে সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য রমজান মাস আসলে পরে দান, সদকা, খয়রাত, যাকাত, ফিতরা যে যত বেশি পারেন রমজান মাসে দান করবেন, দেখবেন যে সারা বছর নয়, এরকমের 70 গুণ বৃদ্ধি করে আপনার আমল নামায় আল্লাহ পাক সওয়াব
এই রমজানের খাতিরে, এই রমজানের ফজিলতে আপনার আমলের মধ্যে আল্লাহ পাক লিখে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফলাহা মান যাক্কা, সফল কাম সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন যাকাত, আল্লাহ পাকের হুকুম মাফিক তারা আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করে দিয়েছে, তারাই হচ্ছে সফল কাম। শুধু তাই নয়, 2 নম্বরে বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, 2 নম্বরে বলছে ওয়া যাকার, অর্থাৎ যারা জিকির করে আল্লাহর স্মরণে, যারা আল্লাহর স্মরণে যারা দিন যাপন করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, ওই সমস্ত ব্যক্তি হচ্ছে সফল কাম। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লা, আর রব্বিহি ফাসাল্লা, যারা রবের স্রষ্টার আল্লাহ পাকের পর নামাজ আদায় করে, তার হুকুমকে পালন করে নামাজের মাধ্যমে, ওই ব্যক্তিরাই হচ্ছে সফল কাম ব্যক্তি। বলি না সুবহানাল্লাহ। 3 ব্যক্তির কথা ছোট্ট একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন যে যারা যাকাত দেয় তারাই সফল কাম, যারা আল্লাহকে স্মরণ করে তারাই হচ্ছে সফল কাম, যারা আল্লাহর জন্য নামাজ আদায় করে ওই ব্যক্তিরাই হচ্ছে সফল কাম। সুতরাং নামাজ পড়তে হবে যদি সফলতা চাই, আল্লাহকে স্মরণ করতে হবে যদি সফলতা চাই, আর যাকাত দিতে হবে প্রত্যেক মানুষকে, যাদের উপর যাকাত ফরজ করা হয়েছে, যাদের ব্যাংক ব্যালেন্স এবং রিজার্ভ ফান্ডে বছর ঘুরে যেই সমস্ত আমাদের কাছে ঘরে অথবা ব্যাংকে টাকা গচ্ছিত থাকে, প্রত্যেকটা মানুষকে শতকরা 2.5% হিসাবে যাকাত দিয়ে গরিব মিসকিন অসহায় মানুষকে যাকাত দিতে হবে। এছাড়া কোনো পরিত্রাণের কোনো সুযোগ নাই, হুকুমটা কার, তাহলে আপনি পাবেন সফলতা, এছাড়া আপনার কোনো সফলতা নাই। আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, আপনি রাষ্ট্রের প্রধান, অবশ্যই কিয়ামতের ময়দানে 16 কোটি মানুষের, যদি আপনি প্রেসিডেন্ট হয়ে থাকেন, প্রধানমন্ত্রী হয়ে থাকেন, অবশ্যই 16 কোটি মানুষের যাকাতের হিসাব আপনি প্রধানমন্ত্রীর হাত থেকে আল্লাহ পাক জবাব দিবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? আপনাকেই জবাব দিতে হবে যে তোমাকে প্রেসিডেন্ট করেছিলাম, প্রধানমন্ত্রী করেছিলাম, রাজা বানিয়েছিলাম, গভর্নর করেছিলাম, তোমাকে বাদশা বানিয়েছিলাম, মালিক বানিয়েছিলাম, সুতরাং আমার সামনে জবাব দাও, এই 16 কোটি মানুষের যাকাত তুমি আদায় করেছো কিনা, আর যাকাত আদায়ের ব্যাপারে তোমার ভূমিকা ছিল কিনা। তুমি যদি এই ভূমিকা থেকে দূরে থাকো, এই ব্যক্তিদের সহযোগিতা যারা করবে, কিয়ামতের ময়দানে যাকাতহীন মানুষগুলি যেমন জাহান্নামে যাবে, তাদের সহযোগিতা করার ব্যক্তিও তারা জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। তাতে এর কোনো আর বিকল্প কিছু থাকবে না সেই দিন। মানুষ দেমাগ দিয়ে বুঝে নাও, যারা যাকাত প্রথা চালু করতে চায়, যাকাতের পক্ষে কথা বলে, যাকাত আদায়ের জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে যাকাত আদায়ের ব্যবস্থা গ্রহণের জন্য ভূমিকা রাখে, তাদের পক্ষ অবলম্বন করবা, জান্নাতে যাবা। তাদের বিপক্ষে থাকবা, জাহান্নামে যাবা। তোমার নেতা যেভাবে যাবে, সব তোমার কর্মী হিসাবে তোমাকেও যেতে হবে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ও মুসলমান, রমজান মাস এসেছে, কি করবো কি করবা না সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হোক, এইটা কি চাও? না যাকাত বিহীন সমাজ ব্যবস্থা থাকুক, এইটা চাও? সিদ্ধান্ত তোমার। যেহেতু এটা আল্লাহ পাকের হুকুম, ফরজের হুকুম, নামাজ যেমন আদায় করা ফরজ, যাকাত তেমনি ফরজ, ঠিক না বেটি? সুতরাং যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক, আমরা কি চাই কি চাই না? চাইতে চাই না। সেই দলগুলি, সেই মতগুলি, সেই দলের ভুক্ত মানুষগুলি, সেই নেতাগুলি যাকাত প্রথা চালু করতে চায়, সমর্থন তাদেরই করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? যাকাত যারা চায় না, যাকাত ব্যবস্থা যারা চায় না, যাকাত প্রথা যারা চায় না, তাদেরকে সমর্থন করা যাবে? নামাজ কায়েম করতে চায় না, তাদের সমর্থন করা যাবে? আকিমুস সালাহ, নামাজ পড়লে হবে না, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে। হুকুমটা কার? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে আপনাকে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আপনি যেখানে নেতৃত্ব দিবেন, ওইখানে নেতা হিসাবে
আপনাকে আপনার নেতৃত্ব স্থানীয় সমস্ত মানুষগুলিকে নামাজ পড়ানোর জন্য দায়িত্ব আপনার কাঁধে রয়েছে বলে দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন, তাদেরকে যদি আমি দেশ শাসনের ক্ষমতা ভারে আমি লিপ্ত করি, তাহলে তাদের প্রথম কাজ হচ্ছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। দ্বিতীয় কাজ হচ্ছে আতুজ যাকাত, যাকাত প্রদান করা, যাকাত আদায় করা। আমরু বিল মারুফ, তৃতীয় কাম হচ্ছে সব কাজের তারা আদেশ করা। ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যেখানেও সংগৃহীত হবে ওই সমস্ত কাজগুলি বিরোধিতা করে অসৎ কাজকে জমিন থেকে দফে করে দেওয়া। ঠিক না বেঠিক? হুকুমটা কার? 4টা কাজ রাষ্ট্র প্রধানের রয়েছে, 4টা কাজ নেতার জন্য রয়েছে, 4টা কাজ মেম্বারের জন্য রয়েছে, 4টা কাজ এমপির জন্য রয়েছে, 4টা কাজ মন্ত্রীর জন্য রয়েছে, 4টা কাজ রাষ্ট্র প্রধানের জন্য রয়েছে। হুকুমটা কার? 1 নম্বরে নামাজ কায়েম করতে হবে, 2 নম্বরে যাকাত প্রদান করতে হবে, আদায় করতে হবে, 3 নম্বরে সব কাজের আদেশ তোমাকে দিতেই হবে। যেন তেন ভাবে কোরআন হাদিসের বিপক্ষে কথা বললে হবে না। কোরআনে রাজনীতি নাই বলে দিলেই আর হবে না। তুমি যে কাফের হয়ে গেছো, তুমি যে কুফরি করেছো, তুমি যে এখন এই মুহূর্তে মারা গেলে কাফেরদের সাথে তোমার হাসন নাসর হবে, তুমি কি তা জানো? এই ধরনের কথা যারা বলে তাদের সমর্থন করা যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে। 3 নম্বর কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে। আর সৎ কাজ বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, দেখিয়েছেন আমার রাসূল। ঠিক না বেঠিক? 4র্থ নম্বরে হচ্ছে অসৎ কাজ যেখানেই সংগঠিত হবে না কেন অসৎ কাজ গুলিকে প্রতিহত করতে হবে 2 হস্তে। মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফালিলিসানি ওয়াইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়াদালিকা যাফুল ঈমান আও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বপ্রথম তোমরা যদি দেখো কোন অপরাধ সংগঠিত হয়, তাহলে তোমার শক্তি যদি থাকে 2 হাতে অপরাধকে দমন করে দাও বলে দিয়েছেন আমার রাসূল। ঠিক কিনা? মাররা মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, 2টা হাতে অপরাধ সংগঠিত যেখানে হবে প্রতিহত করো সেখানেই বলে দিয়েছেন আমার রাসূল। ঠিক কিনা? রাসূলকে যদি ভালোবাসো অপরাধ সংগঠিত হবে সেখানেই দমন করতে হবে। এটা হুকুমটা আমার আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল করে দিয়েছেন। ঠিক কিনা ভাই? আল্লাহ পাক বলছেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ প্রতিহত করবে, অন্যায় প্রতিহত করবে। আবার রাসূল বলছেন 2 হাতে প্রতিহত করো। বলি না সুবহানাল্লাহ। মানতে রাজি আছি? আওয়াজ দিয়ে বলে রাজি আছে কি নাই? কয়েকদিন হুজুর জুম্মার দিন আসলে পরে একখানা ইমানের তরাক্কি হয়, আবার জুম্মা গেলে পরে আমরা কিছুই মনে থাকে না। আমার আগে কালু, সে কাল্য নেতা আর খল্য নেতা, তাদের পিছনেই হাঁটি। যারা নামাজ চায় না, যাকাত চায় না, আল্লাহর হুকুম মানতে চায় না, আল্লাহর তরিকা, আল্লাহ রাসূলের তরিকা প্রতিষ্ঠিত করতে চায় না, ওই নেতাদের পিছনেই আবার হাঁটি। আছে কি নাই? আছে কি নাই? এই ধরনের মুসলমান হলে কিয়ামতে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমার জানা নাই। সুতরাং জান্নাতে যাইতে হলে নেতার পরিবর্তন আসতে হবে, নীতির পরিবর্তন আসতে হবে, কোরআনের পক্ষে আসতে হবে, হাদিসের তরিকা আসতে হবে। তাছাড়া নেতৃত্ব মানা কোনো পক্ষে মুসলমানদের জন্য ফরজিয়াতের হুকুম নাই, জাহান্নামে যেতে হবে আল্লাহর হুকুম ব্যতিরেকে। ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সফলতা যদি চাও তাহলে অবশ্যই তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে। তোমাদেরকে আল্লাহর শরণে যা কিছু আছে তা তোমাদেরকে মেনে নিতে হবে। আর নামাজ আর তোমার মান যাকাত, আর আল্লাহর পক্ষ থেকে তোমাকে যাকাত প্রদান করতে হবে, আদায় করতে হবে, তাহলে তুমি সফলতা পাবে। এছাড়া তোমাদের কোনো সফলতা নাই। দেখেন না, এক ভণ্ড প্রতারক এই রমজান মাস সে ফতোয়া দিতেছে সে মাইজবান্ডারের নাকি খলিফা। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। মাইজবান্ডার হাতে কোনো কিছু আছে বলে আমার জানা নাই। যতগুলো বের হচ্ছে সবগুলো ভণ্ড তরিকা নিয়ে বের হচ্ছে। ঠিক কিনা? মাইজবান্ডারের নাম দিয়ে দিয়া ভণ্ড প্রতারক এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এদেরকে প্রতিহত যেখানে পাবেন সেখানেই করতে হবে। ঠিক না বেটি? এক ভণ্ড দেখেন না কুমিল্লায়, সে বলতেছে রোজা কোথায় পাইছে? রোজা নাকি কোথাও কোরআনে নাই।
আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোরআন তো পড়তে জানে না, কোরআনের কাছেও যায় না, এই জন্য তারা এইসব জানে না, বেপায়াস কোরআনের বিপক্ষে কথা বলে দিল, ফতোয়া দিয়ে দিল। এটা যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, এই সমস্ত লোকদেরকে কোরআনের বিপক্ষে কথা বলার কারণে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে দেওয়া হবে, ঠিক কিনা? এই ভণ্ড বলছে রোজা রাখলে পরে আপনার এই শিরকিরিমি যদি কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া কয় যে আমাদেরকে কষ্ট দিছে, বাইতুল মুকাররমের সামনে কত ভালো ভালো খানা ছিল, আমরা খাইতে পারি নাই, রোজা রাইখা আমাদেরকে কষ্ট দিছে, আল্লাহ তুমি বিচার করো, বলুন না নাউজুবিল্লাহ। তখন কি অবস্থা হবে? দেখছেন না আপনারা? ফেসবুকে দেখছেন? কেউ দেখছেন? ইউটিউব ফেসবুক এটা দেখছেন? কত বড় ভণ্ড হলে, প্রতারক হলে, মাইজ বান্ডালের মতো ভণ্ড প্রতারক হলে এই ধরনের মাইজ বান্ডালের নাম দিয়া তারপর খলিফা দাবি করে, তারপর বলে রোজা বলতে কিছু নাই। এই সমস্ত ভণ্ড প্রতারক এবং এই সমস্ত ইসলাম বিদ্বেষী মানুষ থেকে ফিরে আসতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে, যেখান থেকে কথা বলে ওখানেই মাটির মধ্যে গায়ব করে দিতে হবে, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কত সুন্দরভাবে এক মাস রোজার কথা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فريضة من الله। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে এখানে তিনি বললেন আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল ইসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রমজান মাস ইয়াতে মানুষের দিশারি, ইয়াতে মানুষের সব পথের স্পষ্ট একটা নিদর্শন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করে দিয়েছেন। উনসিলা ফিল কোরআন, অর্থাৎ রমজান মাসে নাজিল হয়েছে কোরআনুল কারীম, ঠিক না বেঠিক? বলে দিয়েছেন কে? আমরা জানতাম না, রাসূল আমাদেরকে জানিয়েছেন, রাসূলের উপর কোরআন নাজিল করছেন রমজান মাসে, ঠিক না বেঠিক? শবে কদরের রাত্রিতে। সুতরাং এটা আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন কোরআন কখন নাজিল হয়েছে। আমরা দেখলাম সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে রমজান মাসের শবে কদরের রাত্রিতে। যেহেতু শবে কদরের রাত্রি কেমনে পাইলাম? লাইলাতুল কদর একটা সূরা নামক নাজিল করে দিয়ে রাত্রে যে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, সেটা আমরা জানতে পারলাম কোরআনের মাধ্যমে, ঠিক না বেঠিক? এরপর কোরআনের মাধ্যমে জানলাম যে আল্লাহ পাকের পক্ষ থেকে এই রমজান মাসই কোরআন নাজিল হয়েছে হুদাল লিন-নাস, যাতে করে মানুষ হিদায়াত প্রাপ্ত হতে পারে, বলি না সুবহানাল্লাহ। ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এতে রয়েছে মানুষের নিদর্শন, হিদায়াতের দিক নির্দেশনা, বলি না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, যে এই মাসটা যারা পাইবে, এই রমজান মাসটা যারা পাবে তাদেরকে এক মাস রোজা রাখতে হবে। হুকুমটা কার?